হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের ভিডিও হতে চলেছে। আশা করছি এই ভিডিওতে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। সো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন অনেকেই আছেন যারা রাইড শেয়ার করতে আসতে চাচ্ছেন, তারা অলরেডি চলে আসছেন। তো এদের মতো কমন একটা প্রশ্ন থাকে যে ঢাকা সিটির ভিতরে কোন বাইকটা উপযোগী। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইকটা নির্বাচন করতে হবে। অর্থাৎ যেহেতু আপনি বাইকটা কমার্শিয়াল কাজে ব্যবহার করবেন, সারা মাস আপনি বাইকটা চালাইলেন, মাস শেষে যদি একটা প্রফিট না থাকে তাহলে কষ্ট করে লাভ হবে না। তো এই জন্য আপনাকে বাইকটা আগে নির্বাচন করতে হবে। এমন একটা বাইক নির্বাচন করতে হবে যেটা ফ্রেন্ডলি হবে বা আপনার জন্য উপযোগী, যে বাইকটা দিয়ে আপনি মাস শেষে ভালো একটা আর্নিংস জেনারেট করতে পারবেন। কোন বাইকটা আপনার জন্য উপযোগী সেটা আগে বুঝতে হবে। তো আমি আগে বিষয়গুলো বলি। শহরের ভিতরে বাইক চালাতে গেলে অবশ্যই আপনাকে কম সিসির বাইক লাগবে, না হলে ফুয়েল খরচটা বেশি হবে। যদি 150 সেগমেন্টের বাইক আপনারা চালান অবশ্যই ফুয়েল খরচ, মেইনটেনেন্স খরচ এগুলো অনেক বেশি হবে। যেহেতু আপনি রাইড শেয়ার করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে আগে বাইকটাকে নির্বাচন করতে হবে কম সিসির বাইক, যাতে আপনার জন্য খরচটা কম হয়। যেমন ফুয়েল খরচ, মেইনটেনেন্স খরচ, স্পেয়ার পার্টসের খরচ, তারপরে সার্ভিসিং যেগুলো আছে এইগুলোর খরচটা যাতে একটু কম হয় সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপর আপনাকে একটা বাইক নির্বাচন করতে হবে। এরপরে আরেকটা কথা আছে, আপনি যেহেতু বাইক প্রতিদিন কিনবেন না, একদিনই একটা বাইক কিনবেন, যেহেতু লং টাইম আপনি ব্যবহার করবেন সেই জন্য আপনার লংজিভিটির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তো আমাদের দেশের বাজারে অনেক ধরনের বাইক আছে বা অনেক কোম্পানির বাইক আছে, যেমন বাজাজ, হোন্ডা, হিরো, টিভিএস, ইয়ামাহা, সুজুকি ব্র্যান্ডের অনেক বাইক আছে। তো এই সবগুলোর ভিতরেই কম সিসি সেগমেন্টের এবং বেশি সিসি সেগমেন্টের দুই সেগমেন্টের বাইক আছে। তো রাইড শেয়ার করার জন্য অবশ্যই 125 সিসি বা 100 সিসির বাইকগুলাই বেস্ট। শহরের ভিতরে একটা ফুয়েল খরচের ব্যাপার আছে, বা এই ফুয়েল খরচের উপর আপনার একটা আর্নিংস যে জেনারেটটা করবেন সেটা নির্ভর করবে। তো ফুয়েল খরচটা কমানোর জন্য আপনাকে একটা বাইক দেখতে হবে যেটাতে ফুয়েল অনেক বেশি যায়, বা 1 লিটার তেলে দেখা যায় 55 বা 60 কিলো এরকম যাবে, এরকম একটা বাইক আপনাকে দেখতে হবে। অন্যথায় আপনি ভালো একটা আর্নিংস জেনারেট করতে পারবেন না। তো এই কম সিসি বাইকের মধ্যে রয়েছে যেমন বাজাজ ডিসকভার 125 বা 100, এরপর আছে ইয়ামাহা সেলেটো 125, সুজুকি হায়াতে আছে, টিভিএস স্ট্রাইকার, মেট্রো, হিরো এক্সট্রিম। তো এই সেগমেন্টের বাইক আপনাকে নির্বাচন করতে হবে। তো এইগুলার স্পেয়ার পার্টসের দামও কম এবং এর মেইনটেনেন্স কস্টটাও কম পড়বে। তো মাস শেষে আপনি ভালো একটা আর্নিংস জেনারেট করতে পারবেন। এর মতো আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে লংজিভিটি। বাইকের লংজিভিটি দেখে আপনাকে একটা বাইক ক্রয় করতে হবে, না হলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। একটা নতুন বাইক কিনলে আপনি যে কোম্পানির বাইকই কেনেন সেটা 2-3 বছরে আহামরি বড় কোনো কাজ করা লাগে না। ওই টায়ার চেঞ্জ করা লাগে বা টায়ারের যে প্রেসারগুলো আছে, এটা ব্রেক প্যাড, তো এই টুকিটাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে মেইনটেনেন্স করতেই হবে, এগুলা কাজ করতেই হবে। বাইকের জন্য বাইকের যে মেইনটেনেন্স কস্ট, তো সেটা আপনাকে 5,000 বা 6,000 টাকা ধরে রাখতে হবে মাসে। যদিও এটা লাগবে না, তারপর ওটা আপনার আলাদা করে রাখতে হবে। কোন সময় লেগে বসে এটা বলা যাবে না। বাজাজ কোম্পানির 125 ডিসকভার যেটা আছে সেটাতে আপনি মাইলেজ পাবেন শহরের ভিতরে 50 থেকে 55। বাইকের কাগজে লেখা থাকে আপনি 60 থেকে 65 কিলোমিটার পাবেন, কিন্তু শহরে আপনি কোনোভাবেই কোনো বাইক দিয়েই 50 থেকে 55-এর উপর পাবেন না 125 সেগমেন্টের বাইকে। শহর কেন্দ্রিক যে বাইকগুলো চলে, যেমন জ্যামের একটা বিষয় থাকে, জ্যামের ভিতরে বাইকগুলা বারবার ব্রেক করা লাগে, আবার এক্সিলেটর ধরা লাগে। তো এইগুলার জন্য হচ্ছে ফুয়েলটা একটু বেশি খরচ হয়। তো এই জন্য আপনি শহরের ভিতরে 55 বা 50 এর মধ্যেই থাকবে। আর আরেকটা বিষয় আছে, আমাদের ঢাকা শহরের বেশিরভাগ পাম্প হচ্ছে ফুয়েল চুরি করে এবং ফুয়েলের মধ্যে ভেজাল দেয়। তো যার কারণে আপনার মাইলেজটা ড্রপ করবে এবং ইঞ্জিনের তো ক্ষতি হবেই। আস্তে আস্তে আপনার বাইকটায় মাইলেজটা কম দিতেই থাকবে। যত দিন যাবে শহরের ভিতরে বাইক চালাইলে মাইলেজটা কম দিতে থাকবে। অন্যদিকে আছে টিভিএস স্ট্রাইকার বা মেট্রো 125 যেগুলো আছে, ওই বাইকগুলো ভালো, মোটামুটি শহরের ভিতরে 45 থেকে 50-এর মধ্যে মাইলেজ আপনাকে দিবে। আর ইয়ামাহা সেলেটো এবং সুজুকি যেগুলো আছে ওইগুলো আপনার ওরকম 50 থেকে 55 এরকম মাইলেজ দিবে। তো এর মধ্যে আছে লংজিভিটির যে কথাটা বলছিলাম, অর্থাৎ বাইকের স্থায়িত্বকাল, তো সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু বাইক প্রতিদিন কিনবেন না, একদিন কিনে আপনি লং টাইম ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি সুজুকি হায়াতে বা ইয়ামাহা সেলেটো আপনি ক্রয় করেন তাহলে এর লংজিভিটিটা একটু বেশি পাবেন এবং ইনিশিয়াল যে পাওয়ারটা আছে সেটাও ভালো পাবেন আপনি। কিন্তু এই ইয়ামাহা সেলেটো বা সুজুকির যে স্পেয়ার পার্টসগুলো আছে এগুলোর দাম একটু বেশি এবং মেইনটেনেন্স কস্টটাও একটু বেশি। তো এইগুলো বিবেচনা করে আপনাকে দেখতে হবে যে কোনটার মেইনটেনেন্স কস্ট কম এবং স্পেয়ার পার্টসগুলো সহজেই পাওয়া যায়, সেই টাইপের একটা বাইক আপনাকে দেখতে হবে। তা এর মধ্যে আছে হচ্ছে টিভিএস স্ট্রাইকার বা মেট্রো অথবা বাজাজ কোম্পানির ডিসকভার 125 বা 100
যেগুলো আছে এইগুলো আপনি দেখতে পারেন। তো এর মধ্যেও আপনি যদি লংজিভিটির কথা ধরেন বা বাজেট ফ্রেন্ডলি একটা বাইকের কথা ধরেন, সেটা হচ্ছে বাজাজ ডিসকভার 125। এই বাইকটা রাইড শেয়ারের জন্য একেবারেই উপযোগী। আপনি ঢাকা শহরের ভিতরে একবারে না হলেও 50 থেকে 55 ভিতরে মাইলেজ পাবেন। তো এই বাইকটা যদি আপনি কিনেন তাহলে ফুয়েল কস্টটা কম থাকবে এবং মেইনটেনেন্স যে কস্টটা বা সার্ভিসিংটা এটাও কম থাকবে এবং মাস শেষে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে শহরের ভিতরে অনেক ওভারটেকিং করতে হয় বা ব্রেক করতে হয় বা ইনিশিয়াল যে পাওয়ারটা সেটা যদি না থাকে তাহলে ওভারটেকিং করা যায় না, অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। তো বাজাজ কোম্পানিতে আপনি ইনিশিয়াল পাওয়ারটা পাবেন না, কিন্তু টিভিএস স্ট্রাইকার বা মেট্রো আপনি যেটাই নেন অথবা হিরো এক্সট্রিম যেটা আছে ওটাও যদি আপনি ক্রয় করেন তাহলে ওটার ভিতরে আপনি মোটামুটি ভালো একটা পাওয়ার, ওইগুলোর যে ব্যালেন্সিং আছে ওইটা একটু কম পাবেন আপনি, কিন্তু ডিসকভারের ভিতরে আপনি মোটামুটি ভালো একটা কনফিডেন্স পাবেন শহরের ভিতরে রাইড করে। এই হচ্ছে বিষয়। আপনি যদি কোনো বাইক ক্রয় করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমার কথা শুনে যে আপনি ডিসকভার 125 কিনবেন সেটা কিন্তু না। আপনি আপনার মতো করে বা যাচাই বাছাই করে তারপর একটা বাইক ক্রয় করবেন, যেহেতু আপনি অনেকদিন রাইড করবেন। তো আপনি আপনার মতো করে একটা বাইক ক্রয় করবেন। আর বাইকের লংজিভিটি এবং মেইনটেনেন্স কস্টটা নির্ভর করা হচ্ছে বাইকারের উপর, আপনি কীভাবে বাইকটা রাইড করছেন এবং মেইনটেনেন্স করছেন সেটার উপর আপনার বাইকটা টেকসই বা দীর্ঘমেয়াদী হবে এবং ফুয়েল খরচটা কম হবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আজকের মতো, বিদায় নিচ্ছি। আজকের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।